আসসালামু আলাইকুম। হে, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে, দেখতে একটা বোর্ডিং ঘর বানিয়ে ফেললাম। এই বোর্ডিং ঘরে কিন্তু আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করব। আর এখানে কিন্তু ডিম বসানো আছে ইনকিউবেটর মেশিনের মধ্যে। ইনকিউবেটর মেশিনের মধ্যে আমি ১৬ টা ডিম বসাইছি। দেখা যাক কয়টা ডিম ফোটে। সো ডিমগুলা ফোটার পরে আমি এখানে কিন্তু ব্রুডিং করব। তাই একটা ছোটখাটো একটা ব্রুডিং ঘর বানিয়ে ফেললাম। এটা আমার নিজ হাতে তৈরি করছি আমি। আমি ২ বারের মতো ইনকিউবেটর মেশিনের মধ্যে বাচ্চা ফুটাইছিলাম। আর ওই বাচ্চাগুলা কিন্তু আমি ইনকিউবেটর মেশিনের মধ্যেই ব্রুডিং করছিলাম। কারণ আমার বাইরে তেমন কোনো জায়গা ছিল না। তাই ভাবতে, ভাবতে একটা ব্রুডিং ঘর বানিয়ে ফেললাম। ভাবলাম যে বাইরে ব্রুডিং ঘরটা বানালে অনেক ভালো হয়। যাতে পরবর্তীতে ইনকিউবেটরের ডিম সাথে, সাথে আবার দিয়ে দিতে পারি। বাচ্চাগুলা নেওয়ার পরে আবার ডিম বসায় দিতে পারি। এতে করে আমার সময় অপচয় হবে না। ইনকিউবেটরের মধ্যেও ডিম বসায় দিব। এমনকি ব্রুডিং ঘরটাও কিন্তু ওইখানে বাচ্চাগুলো ব্রুডিং হতে থাকবে। ৩য় বারের মতো আমি ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসালাম, কোয়েল পাখির ডিম। আর এই কোয়েল পাখির ডিমগুলার বয়স আজকে ১১ দিন চলতেছে। ১১ দিন হয়ে গেল। আর মাত্র কিছুদিন পরে কিন্তু ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে ডিম থেকে। সো আমি ওয়েট করতেছি ওই দিনটার জন্য। বাচ্চাগুলো ফুটার পরে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখানে আমার ইনকিউবেটর মেশিন ৩৭.৭ তাপমাত্রা রয়েছে।